161 নাম্বার কায়দা দেখেন। আশাইউ ইয়াউম্মু কুল্লা মাওজুদ। আশাইউ ইয়াউম্মু কুল্লা মাওজুদ। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র, অর্থাৎ শারহে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে মুসানিফ রহমতুল্লাহ সিনিয়র উল্লেখ করেছেন। অর্থটা খেয়াল করেন, আশাইউ ইয়াউম্মু কুল্লা মাওজুদ, অর্থাৎ শাইউন, অর্থাৎ আশাইউন যে শব্দটা আছে, আশাইউন বা বাংলায় বললে আমরা জিনিস বলতে পারি, বস্তু বলতে পারি। তো শাইউন শব্দটি বা এই জিনিস বা বস্তু শব্দটি অস্তিত্বশীল, সব কিছুকেই অন্তর্ভুক্ত, আহ সব কিছুকেই অন্তর্ভুক্ত করবে। আর শাইউন শব্দটি কি করবে? সব কিছুকেই অন্তর্ভুক্ত করবে। যদিও এখানে শাইউন এসেছে, এর আগে আমরা ভিন্ন আরেকটা কায়দার মধ্যে আরো শব্দও দেখেছি এরকম, যে শব্দ শব্দ এক বচন, মানে শব্দ একটা, কিন্তু আহ অসংখ্য বিষয়কে সে একত্র করে বা যুক্ত করে। ঠিক এমনি ভাবে সায়ন শব্দটিও আহ সায়ন দ্বারা আহ মূলত ওই সকল বস্তুকেই উদ্দেশ্য করা হয়ে থাকে যেগুলো কি বিদ্যমান থাকে। আর হুকুমের ক্ষেত্রেও ওই সকল বস্তুর সাথেই এই সায়ন শব্দটার সম্পৃক্ততা হবে। তাহলে সায়ন শব্দটা কিসের সাথে সম্পৃক্ত হবে? যেগুলো বিদ্যমান থাকে, অস্তিত্বশীল, ওই সমস্ত সকল বিষয়কেই সায়ন শব্দটা যুক্ত করে থাকে বা অন্তর্ভুক্ত করে থাকে। যেমন দেখেন এখানে একটা মেসাল দিয়েছে হাসিয়ার মধ্যে, আল্লাহি লা আশতারি, আল্লাহি লা আশতারি শাইআন আল ইয়াউম। অর্থাৎ কোন একজন ব্যক্তি কসম করলো, কসম করে কি বললো? আল্লাহি লা আশতারি শাইআন আল ইয়াউম। তো এই যে এখানে যে ইয়াউম শব্দটা ব্যবহার করলো, এর মানে হলো সে যে আল্লাহর কসম করলো, যে কসম করে বলল যে আমি এই দিনের বেলায় বা দিনে আমি কি করব না, কোনো কিছু ক্রয় করব না। এই যে কোনো কিছু যে ক্রয় করবে না, ওই যে যে দিনটা আছে, ওই দিনে যদি সে ক্রয় করে, যে দিনে সে মানে এই কথাটা বলেছে, ওই দিনে যদি ক্রয় করে বা কিছু যদি কেনে, তাহলে তার কি হয়ে যাবে? কসম ভঙ্গ হয়ে যাবে। এটা যে কোনো বস্তুই হোক না কেন, যে কোনো জিনিসই হোক না কেন, কিনলে কি হয়ে যাবে? কসম ভঙ্গ হয়ে যাবে। কারণ আমরা জানি যে সাইয়ন শব্দটা কি অস্তিত্বশীল, বিদ্যমান সব কিছুকেই অন্তর্ভুক্ত করে থাকে। এই জন্য তার কি ওই দিনে কোনো একটা জিনিস কিনলেই, অস্তিত্বশীল কোনো একটা জিনিস কিনলেই কি কসম ভঙ্গ হয়ে যাবে। এরপরে কায়দাটা দেখেন, 162 নাম্বার কায়দা, আশ-শাইউ ইয়ানফাসিখু বিমা হুয়া মিথলু। আশ-শাইউ ইয়ানফাসিখু বিমা হুয়া মিথলু। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়ার রয়েছে, অর্থাৎ শারহে সিয়ারে কাবির নাম কিতাব থেকে মুসান্নিফ এই কায়দাটি নিয়েছেন, যেটা আমরা আগের কায়দাতেও দেখলাম। অর্থটা খেয়াল করেন, আশাইউ ইয়ানফাসিহু বিমা হুয়া মিথলু, কোন বস্তু তার অনুরূপ বস্তু দ্বারা বাতিল হয়ে যায়। কোন বস্তু কি তার অনুরূপ বস্তু দ্বারা বাতিল হয়ে যায়। কায়দার অর্থটা শুনে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে এটা নতুন কায়দা। আসলে নতুন কায়দা না, প্রায় কাছাকাছি কায়দা কি আমরা পিছনে প্রায় 2-3টা কায়দার মধ্যে গিয়েছে কিন্তু। যেমন 142 নাম্বার কায়দার মধ্যে মোটামুটি এই বিষয়ের উপর আলোচনা গিয়েছে। মূলত এখানে যে বিষয়টা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেটা হলো যে নাসেখ মানসুখের যে বিষয়গুলো আছে, নাসেখ মানসুখ, কোন ক্ষেত্রে নাসেখ হবে, কোন ক্ষেত্রে মানসুখ হবে, আমরা পিছনে এই বিষয়ে আলোচনা করেছি। এখন শুধু আমরা এতটুকু আলোচনা করি, সেটা হলো নাসেখ মানসুখের ক্ষেত্রে এখানে যেটা বলছে
যে কোনো বস্তু তার অনুরূপ বস্তুর দ্বারা বাতিল হয়ে যায়। আপনি যদি কোনো একটা বস্তুকে কোনো একটা বিধানকে বা কোনো একটা বস্তুকে যদি বাতিল করতে চান, তাহলে তার অনুরূপ হতে হবে বা তার চেয়ে শক্তিশালী হতে হবে, তাহলে কি আহ এটা বাতিল করতে পারবে বা মানসুখ করতে পারবে। যদি দুর্বল হয় বা এতটা শক্তিশালী না হয়, তাহলে কি সে কিন্তু তার চেয়ে যে শক্তিশালী আহ যেটা রয়েছে সেটাকে কিন্তু রহিত করতে পারবে না বা মানসুখ করতে পারবে না। এখানে একটা মেসাল দেওয়া হয়েছে, দেখেন লম্বা একটা মেসাল, কিন্তু সহজ মেসাল তো আমরা পিছনে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি। যে যেমন আমরা এর আগে মেসালের আমরা উদাহরণ দিয়েছিলাম পিছনে রফুল ইয়াদাইন বিষয়ে, যে রফুল ইয়াদাইন করারও সহি হাদিস আছে আর করারও সহি হাদিস আছে। তো উভয় উভয় ধরনের হাদিসকে কোনো মাযহাবে রফুল ইয়াদাইন আহ তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন ছাড়াও আরো যে সমস্ত জায়গায় রফুল ইয়াদাইনের কথা আছে, ওই সমস্ত রফুল ইয়াদাইনের হাদিসকে সহিহ হাদিসকে তারা গ্রহণ করেছেন কোন কোন মাযহাব। আবার আহ হানাফি মাযহাবে যেমন শুধু তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন গ্রহণ করেছেন। উভয়টাই কিন্তু সহিহ, উভয় হাদিসই সহিহ। তো এই ক্ষেত্রে একটা আরেকটাকে আমরা যে মানসুখ করলাম, যেমন আমাদের হানাফি মাযহাবে যে মানসুখ করা হয়েছে, আমরা তাকবীরে তাহরিমার সময় যে রফুল ইয়াদাইন আছে এটাকে আমরা অন্যান্য সময় রফুল ইয়াদাইনের উপর অগ্রাধিকার দিয়েছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের আমল এটা ছিল, তিনি তাকবীরে তাহরিমার সময় শুধু রফুল ইয়াদাইন করেছেন, যেটা কওলি হাদিস ফেইলি হাদিস উভয় হাদিস দ্বারাই প্রমাণিত। বিভিন্ন কওলি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেইলি হাদিস উভয়টা দ্বারাই এটা বোঝা যায়। তো এটাকে আমরা প্রাধান্য দিয়ে বা এটাকে আমরা নাসিখ মেনে আর অন্যান্য সময়ের রফুল আদান হাদিস মানসুখ মেনে আমরা আমল করছি, তাহলে কি হয়েছে উভয় হাদিসের উপরে কিন্তু আমল হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কায়দার প্রমাণ দেখতে পাচ্ছি, আশাইহু ইয়ানফাসিখু বিমা হুয়া মিথলু, কোন বস্তু তার অনুরূপ বস্তু দ্বারা বাতিল হয়ে যায়। অর্থাৎ উভয়, আপনি যদি একটা আরেকটাকে বাতিল করতে চান তাহলে এক্ষেত্রে কি উভয়টারই স্তর সমান হতে হবে। স্তর বলতে এটা যেমন আমরা হাদিসের ক্ষেত্রে উভয়টা দেখলাম কি হাদিস সহি হাদিস, স্তর সমান আছে। তো এই ক্ষেত্রে স্তর সমান হওয়ার কারণে এটা কিন্তু রহিত হয়ে যাবে। যাক, এই বিষয়ে আমরা পিছনে অনেক আলোচনা করেছি, আজকে আর এই বিষয়ে আলোচনা দরকার নেই। আর মূল কথা হলো আহ, যদি স্তরের ক্ষেত্রে সমান হয় তাহলে এই ক্ষেত্রে নাসের মাংসের সমস্যা হবে না। আর যদি সবল হয়, সবল দুর্বল যদি হয়, তাহলে কিন্তু সবল যেটা আছে বা শক্তিশালী যে নস আছে তাকে কিন্তু মানসুখ করতে পারবে না। এর পরের কায়দাটা দেখেন, আসুলহু আন ইকরারিন বাই, আসুলহু আন ইকরারিন বাই। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আনাসবান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য মুসানিফ রহমতুল্লাহ এই কায়দাটি শেষে শিন নুন উল্লেখ করেছে। অর্থটা খেয়াল করেন, স্বীকারোক্তির উপর সন্ধি করা, স্বীকারোক্তির উপর সন্ধি করা বা চুক্তি করা ক্রয় বিক্রয়ের হুকুমে, স্বীকারোক্তির উপর চুক্তি করা সন্ধি করা ক্রয় বিক্রয়ের হুকুমে। এখানে দেখেন যে সন্ধির কথাটা বলা হয়েছে, আমরা তো সন্ধি সম্পর্কে সবাই জানি। তারপর এই ক্ষেত্রে শরীয়তের পরিভাষায় মূলত সন্ধি ওই ধরনের চুক্তিকে বলা হয় যা দুই পক্ষের মধ্যে, দুই পক্ষের সমস্যা সমাধানের জন্য বা তাদের বিবাদকে নিরসনের জন্য পারস্পরিক সন্তুষ্টির মাধ্যমে যে চুক্তিটা হয়ে থাকে ওইটাকে কি বলা হয়ে থাকে, সন্ধি বলা হয়ে থাকে। অর্থাৎ এক পক্ষ দেখা গেল সন্ধির জন্য প্রস্তাব করলো, আরেক পক্ষ ওই প্রস্তাবটাকে গ্রহণ করলো, এটাই কি সন্ধি হয়ে গেল। তো এখানে আহ, এই কায়দার মধ্যে যেটা বলা হয়েছে যে স্বীকারোক্তির উপর,
সন্ধি করাটা ক্রয় বিক্রয়ের হুকুমে। এর মানে হলো স্বীকারোক্তি যদি দেওয়া হয় আর ওই স্বীকারোক্তির উপর যদি চুক্তি করা হয়, তাহলেও এটা কি হয়ে যাবে, ক্রয় বিক্রয়ের মতো হয়ে যাবে। ক্রয় বিক্রয় করলে অর্থাৎ বেচা কিনা করলে যেমন হয়, যেমন ভাবে জায়েজ হয়, ঠিক একই ভাবে কেউ যদি স্বীকারোক্তির উপর যদি চুক্তি করে তাহলে ওইটা তার সমকক্ষ হবে। তো এখানে দেখেন, কিসাসের ক্ষেত্রে বলা হয়েছে, কিসাসের ক্ষেত্রেও কি সন্ধি করা যেতে পারে, যেটা আমরা এর আগেও ভিন্ন আরেকটা কায়দার মধ্যে পড়ে এসেছি। কিসাসের ক্ষেত্রেও সন্ধি হতে পারে যে আমার বা আমি তোমাকে, একজন বললো যে আমি তোমার আহ বাবাকে বা তোমার এক আত্মীয়কে আমি মেরে ফেলেছি, এখন তোমরাও যদি আমাকে কিসাস স্বরূপ মেরে ফেলো বা আমাকে হত্যা করো বা আমার কাছে যদি এরকম কিসাসের বদলা চাও, আমাকে যদি মেরে ফেলে তো তো তোমাদের লাভ হবে না, বরং তোমার আব্বা বা তোমার যে আত্মীয় মারা গেছে সেও তার ফিরে আসবে, আসো আমরা সন্ধি করে নিই। এটাও একটা কি সন্ধির প্রক্রিয়া। এমনি ভাবে এখানে যে বিষয়টা আমাদেরকে বলা হয়েছে যে একটা মেসাল দেওয়া হয়েছে, দেখেন আসিয়াতে। এর আগে আমরা বিভিন্ন কায়দার মধ্যে পড়েছি বাদী বিবাদের কথা। তো কোন একটা জিনিস যদি কোন একজন ব্যক্তির হাতে যদি থাকে, তাহলে যার হাতে থাকবে এটা তো বাহ্যিক ভাবে বোঝাই যাচ্ছে তা সে এটার মালিক। এখন ওই জিনিসটার ব্যাপারে যদি কেউ দেখা গেল কোনো অভিযোগ দায়ের করলো, তারপরে এ যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তি বলল যে এই জিনিসটা কি আমার, মূলত আহ যে বিবাদী আছে সে আবার প্রতি উত্তরে বা তার উত্তরে বলল যে আসলে বস্তুটি তোমারই ঠিকই আছে, এখন আমি তোমার সাথে এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমি তোমার কাছ থেকে আমি ক্রয় করতে চাচ্ছি, অর্থাৎ টাকার বিনিময়ে তুমি আমার কাছে এটা বিক্রি করে দাও, আমি তোমার কাছ থেকে এটা কিনে নেব। এখন বিবাদী যখন বাদীকে এই কথাটা বলল যে বস্তুটা আহ আমি কিনে নিতে চাচ্ছি, তখন কিন্তু এটা যদি তারা এভাবে যদি চুক্তি করে নেয় যে আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছে জিনিসটা বিক্রি করে দিলাম, তাহলেও কিন্তু এটা কি হয়ে যাবে, ক্রয় বিক্রয়ের মতো হয়ে যাবে। অর্থাৎ ক্রয় বিক্রয় যেমন ভাবে জায়েজ হয়, ঠিক এখানেও স্বীকারোক্তি করলো, স্বীকারোক্তি দিল প্রথমে যে হ্যাঁ বস্তুটি তোমারই, জিনিসটা তোমারই, তারপরে যদি তারা সন্ধি করে নেয়, চুক্তি করে নেয়, ইজাব কবুল করে নেয়, তাহলে কিন্তু এটা ক্রয় বিক্রয়ের মতো হয়ে যাবে। ক্রয় বিক্রয় যেমন ভাবে জায়েজ হয় ঠিক একই ভাবে এটাও কি জায়েজ হয়ে যাবে। আর এটাই মূলত এই কায়দার মধ্যে বলা হয়েছে আসলুফানি করারিন বাই, স্বীকারোক্তির উপর সন্ধি করা বা চুক্তি করা এটা ক্রয় বিক্রয়ের সমকক্ষ। ক্রয় বিক্রয় যেমন ভাবে জায়েজ হয়ে যায় ঠিক একই ভাবে স্বীকারোক্তির উপরও যদি সন্ধি করে করা হয়, এরপরে যদি ওইটা একজন আরেকজনের কাছে বিক্রি করে দেয়, এটাও ঠিক একইভাবে ক্রয় বিক্রয়ের সমকক্ষ হয়ে যাবে। এরপরে কায়দাটা দেখেন 164 নম্বর কায়দা, সূরাতুল মুবিহ ইদা ফুজিদাত মুনিআত মিন ফুজুদি মা ইয়ানদারিউ বিশুবহাত। অর্থটা খেয়াল করেন। আচ্ছা এই কায়দাটা কোথা থেকে নেওয়া হয়েছে, নুন রয়েছে, অর্থাৎ এই কায়দাটি তাসিসুন নাজরি নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে মুসান্নিফ সাংকেতিক চিহ্ন হিসাবে নুন উল্লেখ করেছে। অর্থ খেয়াল করেন, যখন বৈধ হওয়ার সুরত পাওয়া যাবে, যখন বৈধ হওয়ার সুরত পাওয়া যাবে তখন সন্দেহের কারণ যা রহিত হয়ে যায় তার অস্তিত্বকে নিষেধ করা হবে। বুঝেছেন? যখন সন্দেহে, যখন বৈধ হওয়ার সুরত পাওয়া যাবে তখন সন্দেহের কারণে যা আহ রহিত হয়ে যায় তার অস্তিত্বকে নিষেধ করা হবে। এখানে বিষয়টা একটু মনে হচ্ছে কঠিন, আসলে কঠিন না, মানে অর্থটা বা কায়দাটার অর্থটা শুনে মনে হচ্ছে কঠিন।
মূল বিষয়টা হলো, যখন কোন একটা বিষয় জায়েজের সুরত থাকবে, আহ, তখন যদি সন্দেহের সৃষ্টি হয়, যে কোনো ভাবেই হোক, যে কোনো মাধ্যমেই হোক, যদি সন্দেহের অবকাশ থাকে, তখন তার ওই অস্তিত্বকেই নিষেধ করা হবে, ওই অস্তিত্বকে গ্রহণ করা হবে না। যেমন একজন ব্যক্তি আহ তার স্ত্রীকে তালাক, বায়ান তালাক দিয়ে দিয়েছে। তো তালাক হয়ে গেছে মানে কি, একবারে তাদের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, বায়ান তালাক হয়ে গেছে। তো এর পরেও সে মনে করেছে যে তালাক হয়নি, অর্থাৎ তাদের বিবাহ বন্ধন এখনো অব্যাহত আছে। এটা সে ভাবলো। এটা ভেবে স্বামী স্ত্রী উভয়ই কি করলো, সহবাসে লিপ্ত হয়ে গেল, তাদের সঠিক মশলাটা জানা না থাকার কারণে, সন্দেহের কারণে। তো এই যে যে সহবাস করলো, এদের কি যে শরীরে যে শাস্তি আছে, এটা কিন্তু তাদের উপর কার্যকর হবে না। কি জন্য কার্যকর হবে না? কারণ হলো, এই যে আমরা কায়দার মধ্যেও দেখলাম যে যখন বৈধ হওয়ার স্রোত পাওয়া যায়, তখন যদি সন্দেহ সৃষ্টি হয়, তাদের একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। এই সন্দেহের কারণে তাদের যে শাস্তির যে বিধানটা আছে, এই অস্তিত্বটাকে, এই শাস্তির অস্তিত্বকে প্রতিহত করা হবে, বিধানকে রহিত করা হবে বা নিষেধ করা হবে এই সন্দেহের কারণে। এমনি ভাবে এখানে আরো মিসাল দেওয়া হয়েছে যে মুসাফির হালতে যেমন, সাধারণত আমরা মনে করি কি, মুসাফিরের জন্য রোজা না রাখার এখতিয়ার রয়েছে। মূলত যারা জিহাদের সফর আছে, অর্থাৎ জিহাদ করতে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে, এই জিহাদের সফর ছাড়া অন্য যে সমস্ত সফর রয়েছে, ওই সমস্ত সফরের ক্ষেত্রে রোজা ভঙ্গ করাটা কি নয়, সাধারণভাবে বৈধ নয়। কিন্তু এখানে যদি কেউ আহ, ওই ওই সফরকে খেয়াল করে, জিহাদের সফরকে মনে করে, কেউ যদি স্বাভাবিক যে সফরগুলো আছে, যেটা জিহাদের সফর না, ওই জিহাদ সফরকে কেন্দ্র করেই স্বাভাবিক সফরেও যদি কেউ রোজা ভেঙে ফেলে, তারপরেও তার উপর কি হবে না, রোজার যে কাফফারা আছে, এই কাফফারাটা তার জন্য ওয়াজিব হবে না। এবং কাফফারার যে অস্তিত্ব রয়েছে, অর্থাৎ কাফফারার যে বিধানটা রয়েছে, এই বিধানকে নিষেধ করা হবে বা প্রতিহত করা হবে। কারণ কারণ হলো, আমরা জানি যে কায়দার মধ্যে বলা হয়েছে যে এখানে রোজা ভাঙ্গা, যে বৈধ হওয়ার যে ব্যাপারটা রয়েছে, বৈধ হওয়ার যে স্রোতটা রয়েছে, আমরা জানি সফরের হালতে, জিহাদের সফরের হালতে রোজা ভঙ্গ করা যায়। এই বৈধ হওয়ার স্রোতটাকে কেন্দ্র করে তার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। এই সন্দেহের কারণে কাফারা তার জন্য আবশ্যক হবে না। বুঝেছেন? এটাই মূলত এই কায়দার মধ্যে বলা হয়েছে যে সূরাতুল মুবিহ ইদা বুজিদাত বুনিয়াত বিল ওজুদি মা ইয়ানদারিউ বিশুবহাত, যখন বৈধ হওয়া সুরত পাওয়া যাবে, তখন সন্দেহের কারণে যা রহিত হয়ে যায়, তার অস্তিত্বকে নিষেধ করা হবে। অর্থাৎ আহ তার অস্তিত্বকে গ্রহণ করা হবে না। এর পরের কায়দাটা দেখেন, 165 নম্বর কায়দা। আর দররুল আসাদু ইজালু বিআখযি দররিল আখফ। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাজায়ের কিতাব থেকে নেওয়া হচ্ছে, এই জন্য এখানে মুসান্নিফ শিন নুন উল্লেখ করেছে। অর্থ রাখেন, বেশি ক্ষতিকে বেশি ক্ষতিকে হালকা ক্ষতির মাধ্যমে প্রতিহত করা হবে। বেশি ক্ষতিকে হালকা ক্ষতির মাধ্যমে প্রতিহত করা হবে। এরপরে যে কায়দাটা রয়েছে 166 নম্বর কায়দা, তারপর আরো দুই একটা কায়দা আছে, এগুলো প্রায় কাছাকাছি কায়দা। আচ্ছা, এই কায়দাটি এই ধরনের কায়দা সামনেও আমরা আর একটা কায়দার মধ্যে প্রায় পড়বো, যেটা 398 নম্বর কায়দা সামনে আসবে।
এর আগেও আমরা এরকম আরো কায়দা পড়েছি, যেখানে আমরা দেখতে পেয়েছি যে এমন যদি হয়, একটা হলো দুইটা ক্ষতি সমন্বয় হয়েছে, একত্রিত হয়েছে। একটা হলো বেশি ক্ষতি, অধিক ক্ষতি, যেটা ব্যাপক মানুষের জন্য ক্ষতি বয়ে আনে। আর একটা হলো হালকা ক্ষতি। তো এই ক্ষেত্রে কোনটাকে গ্রহণ করা হবে? এই ক্ষেত্রে হালকা যেটা ক্ষতি আছে, অর্থাৎ কম ক্ষতি যেটা আছে, এই কম ক্ষতিকেই গ্রহণ করা হবে। মেসাল হিসেবে আমরা পিছনে পড়ে এসেছি। আহ যদি কেউ এমন হয় যে কোন একজন ব্যক্তি, সে যে কোনো ভাবেই হোক আঘাতপ্রাপ্ত হলো, এখন ওই ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে দাঁড়িয়ে নামাজ পড়তে যায়, তার রক্ত প্রবাহিত হবে। আর রক্ত প্রবাহিত হলে তো তার অজু ভেঙে যাবে। আর অজু ভেঙে গেলে তার নামাজই হবে না। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ না পড়ে সে বসে নামাজ পড়বে। এর মানে যে ব্যাপক যে ক্ষতিটা ছিল, অর্থাৎ বেশি যে ক্ষতিটা ছিল, ওই ক্ষতিকে আহ হালকা ক্ষতি দিয়ে ব্যাপক ক্ষতিকে প্রতিহত করা হলো। ঠিক একইভাবে আহ মহিলাদের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে আমরা পিছনে মেসাল দিয়েছিলাম যে যদি কোনো মহিলা দাঁড়িয়ে নামাজ পড়তে যায় আর তার সতর যদি বের হওয়ার আশঙ্কা হয়, তাহলে এই ক্ষেত্রে সে কি সতরের দিকে লক্ষ্য করে, এবং নামাজ ভঙ্গ হওয়া, যেহেতু এটা ব্যাপক ক্ষতি, সতর খুলে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, তার পর্দা রক্ষা হবে না, এই জন্য সে নামাজের ক্ষেত্রেও কি করবে, সতর যেন না খুলে যায়, যেন বসে নামাজ পড়বে, হালকা ক্ষতিকে গ্রহণ করবে, যাতে করে তার নামাজ পরিপূর্ণ আদায় হয়ে যায়। এগুলো হলো সাধারণ মেসাল। এমনি বিভিন্ন মেসালের ক্ষেত্রেও সাধারণ ভাবেও এটা একটু মনে রাখতে হবে, শুধু যে কায়দাগুলো এখানে পড়ছি এটা না, এর বাইরেও আপনার মেধাকে খাটাতে হবে। যেমন আপনার এলাকার মধ্যে দুইজন মানুষ আছে, নেতা বা নির্বাচনে দাঁড়িয়ে আছে। তো দুইজনের মধ্যে একজন বেশি খারাপ, আরেকজন হলো কম খারাপ। মানে দুইজনই খারাপ, দুইজনই দুর্নীতি করবে, দুইজনই মানুষের ক্ষতি করবে। তো এই ক্ষেত্রে কেউ যদি এসে পরামর্শ চায় যে হুজুর বা মৌলানা সাহেব, আহ, এখন আমরা কি করতে পারি, কাকে ভোট দেব বা কার পক্ষ নেব, পক্ষ না নিলেও তো যে কোনো একজন জিতে যাবে, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই কায়দার আলোকে কথাটা বলতে পারি যে আপনি যে বেশি দুর্নীতিবাজ বা বেশি ক্ষতি করবে মানুষের, তাকে আপনি গ্রহণ না করে যে কম ক্ষতি করবে তাকে আপনি গ্রহণ করতে পারেন, যদি বিকল্প ব্যবস্থা না থাকে। এটা একটা মাধ্যম হতে পারে। মানে এটা আমাদের স্বাভাবিকভাবে কায়দার মধ্যে বলা হয়েছে যে কি করা হবে, আর দরারুল আসাদু জালু বিআখযি দরারিল আখফ, অর্থাৎ বেশি ক্ষতিকে হালকা ক্ষতির মাধ্যমে, কম ক্ষতির মাধ্যমে প্রতিহত করা হবে। এর আগে আমরা পড়েছিলাম বেশি ক্ষতিকে আহ বেশি ক্ষতি থেকে কম ক্ষতিকে গ্রহণ করা হবে, আলাদা কায়দার মধ্যে এর আগে পড়ে এসেছে। এরপরে কায়দাটা দেখেন, 166 নাম্বার কায়দা। আর দররু লা ইয়াজালু বিমিথলি। আর দররু লা ইয়াজালু বিমিথলি, অর্থটা খেয়াল। কোন ক্ষতিকে তার মতো ক্ষতি দ্বারা দূরীভূত করা যাবে না। কোন ক্ষতিকে তার মতো ক্ষতি দ্বারা দূরীভূত করা যাবে না। এর মানে কি? এর মানে হলো আহ কোন একটা ক্ষতিকে আপনাকে কেউ আপনার কোনো কেউ ক্ষতি করলো, এখন আপনি কি করবেন, তাকে অনুরূপ ক্ষতি করবেন না, অনুরূপ ক্ষতি দ্বারা দূরীভূত করা যাবে না। এটাই কায়দার মধ্যে নিষেধ করা হয়েছে। দেখেন এখানে মেসাল হিসেবে বলা হয়েছে যে কোন একজন ব্যক্তির আহ যদি কোনো মুরগি থাকে বা অন্য কোনো প্রাণী থাকে, দেখা গেল অন্য কোনো ব্যক্তির কোন একটা দামি জিনিস, যেমন এখানে বলা হয়েছে মতির কথা, যে মতি গিলে ফেললো। এখন এই ক্ষেত্রে বা অন্য কোনো পশু, ছাগল, ভেড়া বা এই টাইপের অন্য কোনো একটা যে প্রাণী কি করলো অন্য একজন ব্যক্তির
দামি কোনো জিনিস খেয়ে ফেললো, তখন করণীয় কি? তখন কি যার ক্ষতি করেছে সেও কি হুবহু ওই রকম ক্ষতি করবে বা ওই রকম প্রতিশোধ নিবে? না, এরকম প্রতিশোধ নেওয়া যাবে না, কারণ আমরা এই কায়দার মধ্যে পড়লাম দরারু লা ইয়াজালু বিমিথলি, কোনো ক্ষতিকে তার অনুরূপ ক্ষতি দ্বারা দূরীভূত করা যাবে না, বরং এখানে সমাধানের পথে আসতে হবে। আর সমাধানটা হলো আহ যার ক্ষতি কম হবে, যার ক্ষতি কম হবে তাকে সে ওই মূল্যটা দিয়ে, যে যে ক্ষতিটা হয়েছে এটা মূল্যটা দিয়ে ওই বস্তুটা তার কাছে বিক্রি করে দিবে, বুঝছেন? অর্থাৎ তার ক্ষতিটা পুষিয়ে দিবে। এর মাধ্যমে কি করতে হবে? সমাধান করতে হবে, কিন্তু অনুরূপ ক্ষতি করা যাবে না। হ্যাঁ, এখানে আপনারা আবার বলতে পারেন যে ওস্তাদ জি, তাহলে যে কোরআনের মধ্যে বলা হয়েছে সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, এগুলো না, এগুলো ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে আবার আপনারা যদি তাফসীরের মধ্যে যান তাহলে আবার এটা সমাধান পেয়ে যাবে। এখানে দেখবেন বিভিন্ন মুফাসসিরিন কিরাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আহ তোমার যদি হাত কেটে ফেলে হাত কেটে ফেলো, দাঁতের কথা বলছেন, কানের গলা উজুনা বিল উজুনি ওয়াসিন্না বিস সিন্নি আল জুরুহা কিসাস, তারপর কি উজুন কানের কথা বলছেন, সিন্না দাঁত, এভাবে যে বিভিন্ন কিসাসের কথা বলছেন, দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, মানে মানে এখানে অনেক মুফাসসিরিন কিরাম যেটা বলছেন যে আহ সমান সমান করতে হবে। এই এই জায়গার ক্ষেত্রে সমান সমান, এর চেয়ে বেশি হতে পারবে না, কম হতে পারবে না। আল্লাহ তাআলা এটা বলছেন, এরকম আপনি করতে পারেন, আপনি প্রতিশোধ নিতে পারেন। কিন্তু মুফাসসিরিন ইকরাম বলছেন সমান সমান তো সম্ভব না। কেউ আপনাকে একটা ঘুষি মারছেন, মানে কথাই কথা, আপনিও তাকে একটা ঘুষি মারলেন। এখন ঘুষি মারলে হয়তো আপনারটা কম হবে অথবা বেশি হবে, সাধারণত কম হবে না। মানে সে যে জোরে যেভাবে ঘুষিটা মেরেছে, আপনি তার চেয়ে একটু জোরেই মারবেন বা একটু বেশি আঘাতপ্রাপ্ত হবে এইভাবে মারবেন, তাহলে তো আপনি আবার জালেম হয়ে গেলেন, আপনি তো তার উপর জুলুম করে ফেললেন। তো এই ক্ষেত্রে সমাধান কি? সমাধানটা হলো আপনি তাকে মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ তাআলাও আপনাকে মাফ করে দেন। কারণ আপনিও তো কত অন্যায় করেছেন, কত রকম অপরাধ করেছেন। এইভাবে যদি আপনারও অপরাধ যদি আল্লাহ তাআলা আপনাকে ধরেন, তাহলে আপনিও তো নিস্তার পাবেন না। ফলে আপনি যদি কাউকে মাফ করে দেন, আশা করা যায় আল্লাহ আপনাকে আপনার অপরাধকে মাফ করে দিবেন। এরপরে কায়দাটা দেখেন, 167 নাম্বার কায়দা। আর দরারু লা ইয়াকুনু কদিমা, আর দরারু লা ইয়াকুনু কদিমা, এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে, অর্থাৎ মাজাল্লা নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে সাংকেতিক চিহ্ন হিসেবে মোসান্নিফ মিম জিম উল্লেখ করেছেন। অর্থটা খেয়াল করে, ক্ষতি সাধনের মধ্যে, ক্ষতি সাধনের মধ্যে পুরাতন হওয়া গ্রহণযোগ্য নয়। ক্ষতি সাধনের মধ্যে কি পুরাতন হওয়া গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কোন একটা ক্ষতি যদি এমন হয় যে ক্ষতিটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, যে কোনো ভাবেই হোক না কেন, তো ওই ক্ষতিটা দীর্ঘদিন হয়ে আসলে এমন নয় যে ওইটা আর প্রতিহত করা যাবে না বা ওইটা দূরীভূত করা যাবে না, ওইটাকে আগের অবস্থায় রাখতে হবে এমন না, বরং ক্ষতি সাধনের মধ্যে পুরাতন হলেও কি ওই ক্ষতিকে দূরীভূত করা যাবে। যেমন এখানে মেসাল দেওয়া হয়েছে রাশিয়াতে, যে কোনো একটা মানুষ চলাচলে যদি সড়ক থাকে, রাস্তা থাকে, রাস্তার মধ্যে যদি ময়লা আবর্জনার কোনো একটা থাকে, আপনার কি বলে ড্রেন থাকে, বা এই টাইপের কোনো একটা জিনিস থাকে, যেটার মাধ্যমে মানুষের ক্ষতি হচ্ছে, দুর্ভোগ হচ্ছে, যে রাস্তার মধ্যে আহ যেমন একটা সময় আমরা দেখতাম ঢাকা শহরে যে রাস্তার পাশেই ড্রেন আছে, বড় বড় ড্রেন, ওইটার উপর দিয়ে আপনার ড্রেনের উপর দিয়ে এই থাকতো না। এখন তো বর্তমানে সব জায়গায় উপরে ঢাকনা থাকে বা বা সিমেন্ট দিয়ে একটা পাকা করে দেয়, কি ঢালাই করে দেয়। এখন কিন্তু আগের ওই রকম পাওয়া যায় না। তো ছোটকালে দেখতাম ঢাকা শহরে সব খালি, বড় বড় ড্রেন খালি। আমি একবার নিজেও পড়ে গেছিলাম ড্রেনের মধ্যে ছোট থাকতে। তো এরকম ক্ষতির সম্মুখীন কিন্তু মানুষ হয়।
এরকম যদি হয় যে মানুষ চলাচলের রাস্তার মধ্যে এরকম ক্ষতির সম্মুখীন হয়, তাহলে এক্ষেত্রে কি দীর্ঘদিন ধরে এই ক্ষতি হয়ে আসছে দেখে যেটা বন্ধ করা যাবে না এমন না, বরং ক্ষতিকে প্রতিহত করে ওই ড্রেনকে বন্ধ করে দেওয়া হবে, অথবা ওই ক্ষতিকে দূরীভূত করা হবে। যেমন বর্তমানে ঢাকার সব রাস্তার মধ্যে কিন্তু এমনও আছে বড় বড় রাস্তা, কিন্তু রাস্তার পুরাটাই কি নিচের ড্রেন, বড় বড় ড্রেন চলে গেছে নদীর সাথে গিয়ে, বুড়িগঙ্গা অথবা এই তুরাগ নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে, কিন্তু উপর দিয়ে রাস্তা। এই ক্ষতিটাকে তারা প্রতিহত করলো কিভাবে? উপরে ঢালাই করে। তো কায়দার মধ্যে এটাই বলা হয়েছে, ক্ষতি সাধনের মধ্যে যদি পুরাতন হয় তাহলেও কি হবে না, এই পুরাতন হওয়াটা গ্রহণযোগ্য হবে না, বরং ওই ক্ষতিকে দূরীভূত করা হবে, ক্ষতিকে প্রতিহত করা হবে। এর পরের কায়দাটা দেখেন, 168 নাম্বার কায়দা। আর দরারু ইদফাউ বিকদরিল ইমকান। আর দরারু ইদফাউ বিকদরিল ইমকান, এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি আগের কায়দার মতো মিম জিম রয়েছে, অর্থাৎ মাজাল্লাহ নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে মুসান্নিফ মিম জিম উল্লেখ করেছে। অর্থটা খেয়াল করেন, ক্ষতিকে আহ যথাযথভাবে সামর্থ্য অনুযায়ী প্রতিহত করা হবে। ক্ষতিকে কি করতে হবে? সামর্থ্য অনুযায়ী আপনাকে প্রতিহত করতে হবে। এই কায়দাটি আমরা কিন্তু পিছনে পড়ে এসেছি, পিছনে কিন্তু আমাদের গিয়েছে, সামনেও দেখেন 168 নাম্বার তো কায়দা এখন আমরা পড়লাম, মানে কায়দার অর্থটা পড়লাম। এরপরে দেখেন 169 নাম্বার কায়দা যেটা রয়েছে, অর্থাৎ পরের যে কায়দাটা রয়েছে, এই কায়দাটাও একই কায়দা, একই কায়দা, একটু মানে এবারতের মধ্যে একটু পার্থক্য, কিন্তু কায়দা কি ভিন্ন কোনো কায়দা না। পরের কায়দাটাও দেখেন, আমরা দুইটা কায়দা একসাথে করে একটা মেসাল দিয়ে শেষ করে দেব। পরের কায়দাটা দেখেন, আর দরারু ইজাল, এই কায়দাটিও শিন্নন রয়েছে, অর্থাৎ আল্লাহ বা নাজার কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থ কি? ক্ষতিকে প্রতিহত করা হবে। আর আগের কায়দার মধ্যে বললাম ক্ষতিকে সামর্থ্য অনুযায়ী প্রতিহত করা হবে, একই কথা। এক মানে এখানে যেটা বোঝানো হচ্ছে, আপনার আহ ক্ষতিকে যদি প্রতিহত করতে গিয়ে সমপর্যায়ের ক্ষতি না হয়, আপনি একটা ক্ষতিকে প্রতিহত করতে গেলেন, আপনার সমপর্যায়ের ক্ষতি না হয়, তাহলে কি কি আপনি ওই ক্ষতিকে প্রতিহত করবেন। এখন এখানে ক্ষতির বিষয় আসলে আরেকটা বিষয় আলোচনা এসে যায়, যদি ক্ষতিটা আহ আম হয় এবং খাস হয়, উভয়টা যদি একসাথে হয়, অর্থাৎ একটা হলো আম ক্ষতি আর একটা হলো খাস ক্ষতি। আম ক্ষতি মানে একটা ব্যাপক ক্ষতি হয়ে গেল, আর একটা হলো খাস ক্ষতি, ব্যক্তি বিশেষের ক্ষতি হলো, তাহলে এই ক্ষেত্রে আমরা কোন ক্ষতিকে গ্রহণ করবো? গ্রহণ করবো কোনটা? যেটা আমরা একটু আগে পড়ে এসেছি, ওই যে পড়লাম যে আহ বেশি ক্ষতিকে কম ক্ষতির মাধ্যমে কি করা হবে? প্রতিহত করা হবে, বা বেশি ক্ষতিকে হালকা ক্ষতির মাধ্যমে গ্রহণ করা হবে। ঠিক একইভাবে আম ক্ষতির ক্ষেত্রে, যেমন মনে করেন আমরা এর আগেও মেসাল গিয়েছে, আমরা আলোচনা করেছি পিছনের কায়দার মধ্যে, যে যুদ্ধের ময়দানে যদি এমন হয় শত্রুপক্ষ কাফেররা আহ কোন একজন মুসলিম বাচ্চাকে বা মুসলিম আহ সৈন্যকে তারা ঢাল হিসেবে ব্যবহার করবে, এখন ঢাল হিসেবে ব্যবহার করতে করতে মুসলমানদেরকে মুসলমান দলকে তারা আহ, ঢাল হিসেবে এই জন্য ব্যবহার করলো যাতে তাকে তাকে হত্যা না করতে পারে, বা তার মায়ায় যেন তারা কোনো তীর বা এই ধরনের আহ অস্ত্র বা এরকম গোলা বারুদ যেন না ছুটতে পারে, এই জন্য তাকে ঢাল হিসেবে ব্যবহার করে। তো এখন আপনারা কি করতে হবে বা আমাদের করণীয় কি? তখন আম ক্ষতিকে, অর্থাৎ ব্যাপক ক্ষতি, সবাই ক্ষতিগ্রস্ত হবে যদি তাকে ঢাল হিসেবে ব্যবহার করার কারণে তাকে প্রতিহত না করা হয়। তো আম ক্ষতিকে প্রতিহত করার জন্য, আম ক্ষতি থেকে আম ভাবে ক্ষতিকে প্রতিহত করার জন্য খাস ক্ষতিকে গ্রহণ করা হবে, অর্থাৎ হালকা ক্ষতিকে গ্রহণ করা হবে। এর মানে হলো তার ঢাল হিসেবে একজনকে ব্যবহার করার পরেও, মুসলমান শিশু হোক বাচ্চা হোক অথবা মুসলমান ব্যক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করলেও, তখনও কাফেরদের উপরে তাদেরকে প্রতিহত করার জন্য গোলা বারুদ বা তীর নিক্ষেপ করা জায়েজ হবে।
যাতে করে অধিকাংশ মানুষের ক্ষয়ক্ষতি না হয়। বুঝেছেন? কায়দার মধ্যে এটাই বলা হচ্ছে, আগের কায়দার মধ্যে এটা বলা হচ্ছে স্বার্থ হয় কি দরারু ইদফা বিকদরিল ইমকান, ক্ষতিকে সামর্থ্য অনুযায়ী প্রতিহত করা হবে। সামর্থ্যের ক্ষেত্রে এখানে আবার একটা মেসাল দিয়েছে, যেটা আমরা এর আগেও মেসালের মধ্যে পড়েছিলাম, যে কোনো সময় যদি আপনার ঘরের মধ্যে কোনো একজন চোর প্রবেশ করে, তা আপনি দেখলেন যে চোর চুরি করছে, তো এই ক্ষেত্রে চোরকে প্রতিহতটা আপনি কিভাবে করবেন? কারণ আমরা কায়দার মধ্যে পড়লাম যে ক্ষতিকে প্রতিহত করতে হবে। তো প্রতিহত করার ক্ষেত্রে আপনার দেখবেন যে যদি হাত দ্বারা সম্ভব হয় হাত দ্বারা করবেন। এরপরে যদি হাতের মাধ্যমে এটা পসিবল না হয়, সম্ভব না হয়, তারপরে কোনো যদি আপনার কাছে লাঠি বা এই ধরনের কোনো শক্ত জিনিস থাকে, তার মাধ্যমে প্রতিহত করবেন। দেখা গেল হাত দ্বারা লাঠি দ্বারা আহ সম্ভব হচ্ছে না যে কোনো ভাবে, তার সাথে আপনি পেরে উঠবেন না, ওই সময় প্রয়োজনে আপনি কি করবেন, কোনো অস্ত্র যদি ব্যবহার করতে হয় করতে পারবেন। কিন্তু যখন আপনার আহ হাত দ্বারা বা এর সামান্য লাঠি দ্বারা যেটা হয়ে যাচ্ছে, তখন আপনার ওই ধরনের অস্ত্র বা কোনো তলোয়ার বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করা যাবে না। যাই হোক, মূলত এখানে কায়দার মধ্যে, দুইটা কায়দার মধ্যে একই কথাই বলা হয়েছে যে ক্ষতিকে প্রতিহত করা হবে। তারপরে কায়দাটা দেখেন, 170 নম্বর কায়দা। আর দরুরাতু তুবিহুল মাহজুরাত, দরুরাতু তুবিহুল মাহজুরাত। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি, মানে আগের কায়দার প্রায় কাছাকাছি। যে না, এখানে ভিন্ন একটা কায়দা, মানে আগে আমরা পড়েছি এই ধরনের কায়দা, যে প্রয়োজনকে প্রয়োজনকে অর্থাৎ জরুরতকে, জরুরত প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে জায়েজ করে দেয়। আর দরুরত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে জায়েজ করে দেয়। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আলাস বা নাজাইর কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে মুসান্নিফ শিন নুন উল্লেখ করেছে। অর্থটা দেখে আমরা বুঝতে পেরেছি যে প্রয়োজন কি করে দেয়, নিষিদ্ধ জিনিসকে, যেটা নিষিদ্ধ হারাম, প্রয়োজনের ক্ষেত্রে ওইটাও কি হয়ে যায়, জায়েজ হয়ে যায়। যেমন এর আগে আমরা মেসাল দিয়েছিলাম যে আহ একটা প্রসিদ্ধ মেসাল তো আছেই, যে যদি কোনো একজন মানুষ এমন একটা স্থানে থাকে যেখানে তার খাওয়ার মতো কিছু নেই, তখন তার জন্য হারাম জিনিসও হালাল হয়ে যাবে। তবে এখানে আবার আবার ভিন্ন আর একটা কায়দা দ্বারা আমরা পড়েছি যে কতটুকু হারাম হবে, যতটুকু তার জীবন ধারণের জন্য প্রয়োজন হয় ততটুকু সে হারাম বস্তু থেকে গ্রহণ করতে পারবে। এর এর মানে এই নয় যে তার মোটামুটি জীবন বাঁচবে এতটুকু গ্রহণ করেছে, তারপরেও সে পেট করে খাওয়া তার জন্য হালাল হয়ে যাবে হারাম বস্তুটা, না এটা না। মূলত পরিমাণ মতো যতটুকু খেলে তার জীবন ধারণ করতে পারবে ততটুকু তার জন্য হালাল হবে, জায়েজ হবে। এর আগে আমরা আরো একাধিক মিসাল দিয়েছিলাম, যেটা সহিহ বুখারীতে আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যেও এসেছে, যে প্রয়োজনের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে যেমন যেখানে আহ হারাম, মিথ্যা বলা হারাম, এটা নিষিদ্ধ বিষয়, কিন্তু এটা আহ, যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজনে কি হারাম মিথ্যা বলাটাও জায়েজ আছে। কিসের কারণে এটা জায়েজ আছে, প্রয়োজনের দিকে লক্ষ্য করে, মানুষের জরুরতের দিকে লক্ষ্য করে এটা বৈধ হয়েছে। এমনি ভাবে ওলামায়ে কেরাম এটাও বলে থাকেন যে যুদ্ধের ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি যদি দাড়ি রাখেন, দাড়িকে যদিও দাড়ি রাখা এটা আবশ্যক, ওয়াজিব, না রাখলে গুনাহ হবে, তো যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে শত্রুদেরকে প্রতিহত করার জন্য তখন কিন্তু দাড়ি কাটাটাও জায়েজ হয়ে যাবে। যেমন আমার সম্ভবত মনে হয়, আমার বাস্তবতা জানা নেই, কিন্তু বিভিন্ন রিপোর্ট দেখে, পত্রপত্রিকা দেখে আমার যতটুকু ধারণা হয়েছে, এই কাজটা তালেবানরা করেছে। তালেবানরা যে এখন বর্তমানে 3 বছর রানিং তারা ক্ষমতায় এসেছে, ক্ষমতা খুব সুন্দরভাবে দেশকে পরিচালনা করছে, তারা যখন আমেরিকান সৈন্যদের সাথে যুদ্ধ করছিল, তখন তারা কৌশলে নিজেদের তালেবান
অর্থাৎ তাদের যারা সৈন্য রয়েছে বা তাদের যে সমর্থক রয়েছে তাদেরকে তারা দাড়ি ক্লিন শেভ করে বিভিন্ন স্রোতকে পাল্টে দাড়ি টুপি বাদ দিয়ে সাধারণ বেশ ধারণ করে ওই সমস্ত আহ যে ওই রাষ্ট্রপ্রধান ছিল বা ওই দেশের যে সৈন্য ছিল তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে সরকারি দলের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা পর্যায়ে গোপনে গোপনে বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন দুর্বলতা সাব্যস্ত করে তখন তারা গিয়ে একটা একটা করে হামলা করেছে। আর হামলা করার কারণেই তারা একটা পর্যায়ে গিয়ে আফগানিস্তানকে আবার স্বাধীন করতে পেরেছে, আবার তারা ক্ষমতায় এসেছে। আর এটা কিভাবে সম্ভব হয়েছে? দূরদর্শিতার কারণে। এবং এই যে আহ এই কায়দাকে তারা লক্ষ্য করেছে। আর দরুরাত তুবিহাতুল মাহজুরাত, প্রয়োজন নিষিদ্ধ জিনিসকে কি করে দেয়? বৈধ করে দেয়, জায়েজ করে দেয়। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। 10টা কায়দা করা হলো। ইনশাল্লাহ আমরা যারা পারি, নেটওয়ার্কের সমস্যা তো হচ্ছে, তারপরে একটু চেষ্টা করবেন সবাই একটু তাড়াতাড়ি জয়েন করার জন্য, যাতে করে আমরা একটু বেশি করে পড়তে পারি। আহ, যেহেতু প্রায় 1 সপ্তাহ মতো ক্লাস আমাদের করানো সম্ভব হয় নাই ইন্টারনেটের সমস্যার কারণে, একটু বেশি করে পড়া দরকার। তারপরে আবার এখন অনেকে জয়েন হতে পারছেন না, এই জন্য বেশিক্ষণ ক্লাস করানো সম্ভব হচ্ছে না। সবাই একটু চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্য। প্রতিদিন ইনশাল্লাহ আপনাদেরকে সোয়া 9টার সময় বা সম্ভব হলে আরো 5 মিনিট আগে আপনাদেরকে লিংক দেওয়া হবে। সবাই লিংকের উপর ক্লিক করে ক্লাসে জয়েন হয়ে যাবে। আর কোনো বিষয় জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই ইফতার সাথী গ্রুপে অথবা মাদ্রাসা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে জিজ্ঞাসা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।